হাতে গোনা কর্মকর্তা কর্মচারী নিয়ে গঠিত প্রতিষ্ঠান পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বহরমপুরে এই সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসার একটি কক্ষকে কার্যালয়ে দেখানো হয়েছে। আশ্চর্যের বিষয়, এই সংস্থায় এবার সংসদ নির্বাচন ও গণভোটে 10,000-এর বেশি পর্যবেক্ষক দিয়েছে। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে দৃশ্যমান কার্যক্রম না থাকলেও হঠাৎ করে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ এবং এই পাশার বিস্তৃত কার্যপরিসর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এক কক্ষের কার্যালয়, কর্মকর্তা কর্মচারীও হাতে গোনা। বলছি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বহরমপুরের এনজিও পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার কথা, যার নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশীয় পর্যবেক্ষকদের প্রায় 19% নিয়োগ দেওয়া হয়েছে এই বেসরকারি সংস্থা থেকে। চলতি বছর 81টি সংস্থার 55,454 জনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের অনুমতি দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে 10,559 জনই হবিগঞ্জের পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার পর্যবেক্ষক। স্থানীয়দের দাবি, শুরুতে ক্ষুদ্র ঋণ ও কৃষি নিয়ে কাজ করলেও বর্তমানে পাশার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। তবুও নির্বাচনে এত বিশাল দায়িত্ব কিভাবে পেল পাশা, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই জায়গার মধ্যে বাসা বাড়ি করে থাকে, এটার আমরা গ্রামে কইছিল পানির লাইন করবো, বুড়ো খেত চালাইবো, সব কিছু করবো, কিচ্ছু করেনি। এটার ভিতরে অফিস, ওটার ভিতরে উনি টাকা খাওয়া সব কিছু কার্যক্রম তো যে একবার আসে পানি সে চালু করছিল, তারপরে তো আর এখনো স্থগিত আছে, আর চালু করে না। ইদানিং শুনছি যে নির্বাচন কেন্দ্রিক তাদের একটা পর্যবেক্ষক টিমের কার্যক্রমেরও ইনিশিয়েটিভ আছে, যেটা নির্বাচন কমিশন থেকে, তো তারই লক্ষ্যে তারা এই কার্যক্রম করছে। অতীত অভিজ্ঞতা ও সহযোগী এনজিওগুলোর কারণেই এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ সম্ভব হয়েছে। রাজনৈতিক দল বা ব্যক্তির প্রভাব নেই বলেও দাবি পাশার নির্বাহী পরিচালকের। কোনো রাজনৈতিক দল না, সরকার না, কোনো ডোনারের সহায়তা না সারা, শুধু খালি এখানে আমার সহযোগিতায় কাজ করছে আমার এনজিও ফ্রেন্ডশিপ। সরেজমিন দেখা যায় একটি জরাজীর্ণ কক্ষে স্তূপ করে রাখা হয়েছে আবেদনপত্র। পাশের কক্ষে একটি কম্পিউটারে কাজ করছেন নির্বাহী পরিচালকের মেয়ে, যিনি প্রতিষ্ঠানের টেকনিক্যাল কোঅর্ডিনেটরও। তিনি জানান, 32টি প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কাজ করবে পাশা। তো আমাদের এই কাজের সাথে আপনার কোঅর্ডিনেট করতেছে 32টা এনজিও। তো সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা ভালো, এখন পর্যন্ত ভালো ট্রেকে আছি, ইনশাআল্লাহ নেক্সটও ভালো করব। দেশের 32 জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজন বিপুল অর্থের। পাশা কর্তৃপক্ষের দাবি, দাতাদের কাছে 7,39 লাখ টাকার আবেদন করা হয়েছে। বরাদ্দ না পেলে নিজ উদ্যোগে অর্থের সংস্থান করতে হবে। সেক্ষেত্রে পর্যবেক্ষকের সংখ্যা কিছুটা কমতে পারে বলেও জানান নির্বাহী পরিচালক। আমরা ডোনারদের কাছে প্রত্যাশা করছি যে প্রতিটি পর্যবেক্ষককে সর্বনিম্ন 5,000 টাকা আর প্রশাসনিক খরচ 2,000 টাকা, মোট 7,000 টাকা যদি আমরা পাই, কাজটা আমরা সুন্দরভাবে উঠাতে পারবো। 2024-এর নির্বাচনে 18 জেলার 71টি আসনে পাশার 684 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করলেও এবার 32 জেলার 119টি আসনে ভোট পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছে বেসরকারি সংস্থাটি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।